আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেশ কিংবা প্রবাসের সকল ব্যাংক গ্রাহকদের জন্য মহামূল্যবান গুরুত্বপূর্ণ একটি নিউজ নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি। হেয়ার কাটকে সরিয়া পরিপন্থী বললেন বিশ্লেষকরা। ক্ষতিগ্রস্ত আমানতকারী বেকায়দায় ব্যাংকাররা। ব্যাংক বা প্রতিষ্ঠানের অবসন্নতা বা দুর্নীতি বা লুটের কারণে ক্ষতি হলে তার দায় গ্রাহক বা আমানতকারীরা বহন করবে না, বরং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা কর্তৃপক্ষই দায়ভার নিতে হবে এবং ক্ষতিপূরণ দিতে হবে। এই বিধান স্পষ্টভাবে শরিয়া আইনে রয়েছে। প্রিয় দর্শক, আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন, যাতে সবার আগে সবসময় আপনাদের মাঝে খবর পৌঁছে যায়। ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি। ইসলামী ব্যাংক এশিয়া বোর্ডকে পাশ কাটিয়ে আমানতকারীদের 2 বছরের মুনাফা কাটার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে শরিয়া বোর্ডের মতামত নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। ব্যাংক খাতের বিশ্লেষকরা বলছেন এটি সম্পূর্ণ অযৌক্তিক ও শরিয়া পরিপন্থী। বিশ্লেষকদের মতে ব্যাংক বা প্রতিষ্ঠানের অসাধারণতা, দুর্নীতি, লুটের কারণে ক্ষতি হলে তার দায় গ্রাহক বা আমানতকারীর বহন করবে না, বরং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা কর্তৃপক্ষকেই দায়ভার নিতে হবে এবং ক্ষতিপূরণ দিতে হবে। 2 বছরের মুনাফা কাটার সিদ্ধান্তের ফলে ব্যাংকাররাও বেকায়দায় পড়েছেন। প্রতিদিনই ব্যাংকে ভিড় করছেন অস্পষ্ট গ্রাহকরা, যার ব্যাংকারদের কাছে এ বিষয়ে ব্যাখ্যা চাইছেন। সাধারণ গ্রাহকরা বলেন, লুট করেছে এসালম, আর এই লুটের সাথে সহযোগিতা করেছে কিছু সুবিধাভোগী ব্যাংক কর্মকর্তা। তাই ব্যাংকগুলো আজ এই অবস্থায়। লুটের দায় কেন আমরা নিতে হবে? ব্যাংকাররা গ্রাহকের এই কঠিন প্রশ্নের সন্তোষজনক উত্তর দিতে পারছে না। তারা সমস্যার বিষয়টি প্রধান কার্যালয়ে অবহিত করেছেন। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট ব্যাংক সব আমানত হিসেবে পুনর্গণনা করা হবে 28 ডিসেম্বর। বিদ্যমান স্থিতির ভিত্তিতে ভয়াবহ দিক হলো 1 জানুয়ারি 2024 থেকে 28 ডিসেম্বর 2025 পর্যন্ত প্রায় 2 বছরের সময়কালে আমানতের উপর কোনো মুনাফা গণনা করা হবে না। আমানতের উপর হেয়ার কাট প্রযোজ্য হবে এবং সেই অনুযায়ী চূড়ান্ত স্থিতি নির্ধারণ করা হবে। বাংলাদেশ ব্যাংক রেগুলেশন বিভাগ এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে। বিশ্লেষকরা আরও বলেন, এই ধরনের সিদ্ধান্ত ব্যাংক খাতের নৈতিক ও সামাজিক বিশ্বাসীনতা বৃদ্ধি পাবে। গ্রাহকরা ব্যাংকের উপর আস্থা হারাবেন এবং ইসলামী ব্যাংকিং খাতের দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা ধাক্কা খাবে। শরিয়া বোর্ডের অনুমোদন ছাড়া মুনাফা কাটার সিদ্ধান্ত গ্রাহকরা গ্রহণযোগ্য মনে করছে না। এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, আমরা গ্রাহকদের সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারছি না। প্রতিদিনই ব্যাংকে ভিড় করছে অসন্তুষ্ট গ্রাহকরা। এই পরিস্থিতি মোকাবেলা করতে প্রধান কার্যালয়ের সাথে সমন্বয় করছি। অর্থনীতিবিদরা বলছেন, গ্রাহকদের ক্ষতি ব্যাংকের দায় এবং ব্যাংকের অভ্যন্তরীণ তদারকি ও নিয়ন্ত্রণ ব্যবস্থার জোরদার করা অপরিহার্য। এর ফলে গ্রাহক ও বাজারের আস্থা পুনঃপ্রতিষ্ঠিত হবে। এদিকে 5 ব্যাংক একীভূত হওয়ার সম্মিলিত ইসলামী ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, ইতিমধ্যে ব্যাংকগুলোর আমানতকারীদের উদ্বেগের কথা বাংলাদেশ ব্যাংকে জানানো হয়েছে। নাম প্রকাশ না করার সত্ত্বে একজন প্রশাসক বলেন, বাংলাদেশ ব্যাংক থেকে তাদের মনোনীয় করার পর তারা ব্যাংক যোগদান করেছেন। বেশ ভালোভাবেই আমরা ব্যাংকগুলোকে গুছিয়ে নিয়ে আসছিলাম, কিন্তু হঠাৎ করে হেয়ার কাটের সিদ্ধান্তে আবার আমানতকারীদের মধ্যে অস্থিরতা দেখা দিয়েছে। শরিয়া বোর্ডের অনুমোদন ব্যক্তি গ্রাহকের মুনাফা কর্তনের সিদ্ধান্ত শুধু শরিয়া আইনের পরিপন্থী নয়, তা ব্যাংকিং খাতের নৈতিক মানদণ্ড ও গ্রাহক আস্থাকে ক্ষতি করছে। ব্যাংক কর্তৃপক্ষ দ্রুত সমাধানের পথ বের করতে না পারলে গ্রাহক আন্দোলন ও ব্যাপক অসন্তোষের ঝুঁকিতে রয়েছে। প্রিয় দর্শক, আজকের মতো এই পর্যন্ত থাকছে। পরবর্তী সব নিউজ পেতে আমাদের সঙ্গে থাকুন।